এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার পাশে ঘুমানোর? তাহলে কোথায় ঘুমাবো? জাহান্নামে গিয়ে ঘুমা, শালা ছোট লোক। দেখেন, আমি কিন্তু আপনার হাজবেন্ড। কি? তুই আমার হাজবেন্ড? তোর কি ধারণা তোর মতো খ্যাত অশিক্ষিত ছোট লোককে আমি আমার হাজবেন্ড হিসেবে জীবনেও মানব না। মানে কি এসবের? তাহলে বিয়ে কেন করলেন? সেটা দাদুর জন্য। দাদুর দিকে তাকিয়ে না করতে পারিনি। আর হ্যাঁ, তুমি একটা দেখো তো। আন্টি, আমি কি দেখবো? আপনাদের যেটা পছন্দ হয় সেটা দেখেন। সমস্যা নেই, দেখো। তারপর আমি কয়েকটা শাড়ি দেখলাম। বিয়ে তো, তাই সবগুলো লাল শাড়ি দেখছে। আমি একটা নীল শাড়ি বের করলাম। আন্টি, এটা দেখেন। নীল শাড়ি? বিয়েতে কেউ নীল শাড়ি পরে নাকি? সবাই হয়তো পরে না, তবে নীল শাড়িতে প্রেমা ম্যামকে খুব সুন্দর লাগবে। না আমি পছন্দ করি না, লালই দেখব। তারপর ওনারা আরও কয়েকটা লাল শাড়ি দেখে। প্রেমা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কি যেন চিন্তা করলো। তারপর নীল শাড়িটাই নিল। মুখে কিছু না বললেও মনে মনে একটা ধন্যবাদ দিলাম। এভাবে এক এক করে সবগুলো জিনিস নিল। আমি দাদুর জন্য ভালো কয়েকটা পাঞ্জাবি, পাজামা, আতর, সুগন্ধি সব কিছু জিনিস নিলাম। দীর্ঘ 4 ঘন্টা শেষে ওনাদের শপিং শেষ হয়। আমি সবগুলো জিনিস নিয়ে গাড়িতে রেখে আসলাম। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম। প্রেমা আমাকে ডাক দেয়। ওই শোন, জি ম্যাম, বলেন। তুই আব্বু আম্মুকে আঙ্কেল আন্টি কেন ডাকিস? তো কি ডাকবো? কি ডাকবো মানে? স্যার ম্যাম ডাকবি। তোর কোনো স্ট্যাটাস আছে? স্যার ডাকবি, মনে থাকবে? হুম। আর হ্যাঁ, কেনাকাটার সময় বা কোনো কিছু করার সময় তুই সামনে থাকবি না। ড্রাইভারের মতো থাকবি। তুই দাদুর পছন্দের, আমাদের না, বুঝছিস? হ্যাঁ সূচক মাথা নাড়লাম। সুন্দর মেয়েদের একটাই সমস্যা, অহংকারী হবেই হবে। তার উপর যদি ধনির দোলালি হয় তাহলে তো কথাই নাই। যাই হোক, প্রেম আমাকে এরকম দু একটা খোঁচা দেওয়া কথা বলে থাকে, এটা কোনো ব্যাপারই না। সবাই রেস্টুরেন্টে গেল, আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। কিরে, বাইরে কেন? আয়। না দাদু, ঠিক আছে। আরে কি ঠিক আছিস? ভেতরে আয়। কিছু করার নাই। ভেতরে গেলাম, দেখলাম প্রেম আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। সবগুলো জিনিসপত্র রুমে দিয়ে আসলাম। ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে নিলাম। তারপর বিকেলে দিলাম একটা ঘুম। দাদু ডেকে বলল পরের দিন থেকে নাকি ডেকোরেশনের সব কিছু আসতে শুরু করবে। সব কিছু দেখে রাখার জন্য কালকে গিয়ে ইনভিটেশন কার্ড বানাতে হবে। আমি পরের দিন গিয়ে কার্ডগুলো বানিয়ে নিয়ে আসলাম। কার্ডগুলো নিয়ে প্রেমার রুমে গেলাম। দেখলাম প্রেমা কাপড় চেঞ্জ করছে। আমাকে দেখে অনেক জোরে একটি চিৎকার দেয়। আমি ভয়ে কার্ডগুলো ফেলে দিয়ে নিচের দিকে দৌড় দিই। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। না জানি আজকে আমার কপালে কি আছে। কিছুক্ষণ পর প্রেমা নিচে আসলো। ওই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, আমি চেঞ্জ করার সময় আমার রুমে যাস? সরি ম্যাম, আমি ইচ্ছে করে করিনি। আমি তো কার্ডগুলো দিয়ে আসতে গিয়েছিলাম। রাগ তোর সরি, খ্যাত কোথাকার। আর যাতে তোকে আমার চোখের সামনে না দেখি। আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। প্রেমা চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। এবার থেকে আর ওর সামনে যাব না। বাইরে দাঁড়িয়ে আছি, এমন সময় দাদু কল দিল। হ্যাঁ দাদু, বলো। ওপরে আয় তো। আমি উপরে গেলাম, দেখলাম প্রেমা উপরে দাঁড়িয়ে আছে। দাদু ডেকেছেন? হুম। শোন, প্রেমা ওর ফ্রেন্ডদেরকে বিয়েতে ইনভাইটেশন কার্ড দিবে। তুই একটু ওরে নিয়ে বের হ। আমি প্রেমার দিকে তাকালাম, দেখলাম সে এখন আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি তারপর হ্যাঁ সূচক মাথা নাড়লাম। দাদুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। নিচে গাড়িতে এসে বসলাম। একটু পর প্রেমা আসলো, এসে আমার পাশে সিটে বসলো। এমনিতেই ভয় লাগে, তার উপর পাশে এসে বসছে।